লিবিয়ার একটি বিমানবন্দরে ঘটে গেল অলৌকিক একটি ঘটনা। লিবিয়ার এক যুবক 2025 সালে হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে সমস্ত প্রস্তুতি শেষে চলে আসে লিবিয়ার একটি বিমানবন্দরে। বিমানবন্দরে আসার পর সমস্ত কাজকর্ম শেষ করে বিমানে উঠতে যাবে, এমন অবস্থায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীরা তাকে আটকে ফেলে আর বলে যে আপনি বিমানে উঠতে পারবেন না, মানে আপনি এবার হজে যেতে পারবেন না, আপনার পাসপোর্ট এবং ভিসায় আপনার নামের সমস্যা রয়েছে। অন্যদিকে সেই বিমানের পাইলট অন্যান্য হজ যাত্রীদের নিয়ে সেই বিমানের দরজা লক করে দিয়ে বিমানটি আকাশে উড়িয়ে নিয়ে যা। এদিকে আমির আল মাহাদিকে নিরাপত্তা বাহিনীরা সান্ত্বনা দিতে থাকে যে আপনার কাগজপত্রের সমস্যার কারণে আপনি এবার যেতে পারলেন না, আপনি ভেঙে পড়েন না, আপনি আগামীতে যেতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমির আল মাহাদি বলতেছে যে না, আমি এইবারই যাব, মহান আল্লাহ তাআলা এইবারই আমাকে নিয়ে যাবে, কারণ আমার নিয়ত খাস, আমি খাস দিলে নিয়ত করেছি এবং আমার হালাল উপার্জিত অর্থ দিয়ে আমি এই হজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এই পর্যন্ত আসতে পারছি। আমার নিয়ত পাক্কা এবং আমি নিয়ত করেছি মহান আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব মহান আল্লাহ তাআলার। মনের ভিতরে এমন বিশ্বাস নিয়ে আমির আল মাহাদি এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে। এদিকে এয়ারপোর্ট কন্ট্রোল রুমে সেই হজযাত্রী বিমানের পাইলট কন্ট্রোল রুমে ফোন দিয়ে বলে যে যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি এয়ারপোর্টে ফেরত আসতেছে। বিমানটি ফেরত আসার পর নিরাপত্তা বাহিনীরা এবং অন্যান্য যাত্রীরা ভাবছে যে এবার হয়তো আমির আল মাহাদিকে বিমানে তোলা হবে, কিন্তু না, বিমানের দরজাটি খোলা হলো না। বিমানটি যান্ত্রিক সমস্যার সমাধান করে আবারও আকাশে উড়িয়ে নিয়ে গেল। আবারও সেম কাহিনী, সেই মধ্য আকাশে গিয়ে বিমানের যান্ত্রিক সমস্যা ধরা পড়ে বিমানটি আবারও এয়ারপোর্টে ফেরত আসে। এইবারও আমির আল মাহাদিকে বিমানে তোলা হয় না, বিমানটি আবারও যান্ত্রিক সমস্যার সমাধান করে আকাশে উড়িয়ে নিয়ে যা। আবারও সেম সমস্যার জন্য বিমানটি এয়ারপোর্টে ফেরত আসে, কিন্তু এবার ফেরত এসে সেই বিমানের পাইলট দরজা খুলে দিয়ে বলতেছে যে আল্লাহর কসম, আমি এই আমির আল মাহাদিকে আর রেখে যাব না, আমি তাকে নিয়ে যাব, কারণ তাকে না নেওয়ার জন্যই আমার বিমানে এরকম সমস্যা ত্রুটি ধরা দিচ্ছে। তারপর আমির আল মাহাদিকে সসম্মানে সেই বিমানে তুলে হজ যাত্রায় শুরু করে মক্কা এবং মদিনার উদ্দেশ্যে। খুবই সুন্দরভাবে তাদের যাত্রা সম্পূর্ণ হয়, রাস্তায় আর বিমানে কোনো ধরনের যান্ত্রিক সমস্যা ধরা পড়ে নাই। তবে আমির আল মাহাদি বিমানে ওঠার পরে কান্না করে বলেছিলেন যে আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করেন না, যদি কারো নিয়ত পবিত্র হয় এবং উদ্দেশ্য সঠিক থাকে। এই ঘটনা সে সামাজিক মাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, হাজারো মানুষ এই গল্পকে অনুপ্রেরণা নিচ্ছে। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় বিশ্বাস ও ধৈর্য থাকলে আল্লাহ পথ খুলে দেন। কঠিন সময়ে মনোবল না হারানোই মুমিনের পরিচয়। নিয়ত যদি পবিত্র হয় শত বাধাও তাকে থামাতে পারে না। তো ভিউয়ার্স, আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।